তো সকালবেলা উঠেই চলে এসেছিলাম ছেলেদের টিফিন বানাতে। আজকে করব হচ্ছে ডালিয়া, হাফ ডালিয়া আর হাফ ডাল, মুসুরির ডাল নিয়ে রেখেছি। আর এই দেখো কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। এবার তেলের ভেতর আমি দিয়ে দেবো হচ্ছে সম্বারায়। এখানে জিরাই ইউজ করব, পাঁচফোড়ন দেবো না, কেননা এটা একদম নর্মাল একটা হচ্ছে ডালিয়া, মানে হেলদি আর কি খাবার। আর এর ভেতরে যতটা পরিমাণে চাল ডাল দিয়েছি তার ডবলেরও বেশি হচ্ছে আমি ভেজিটেবল দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে ক্যারট, বিনস, পটেটো আর আলু আর হচ্ছে কি ওটাকে বলে পিচ, এই কটাই হচ্ছে দেওয়া হয়েছে। এবার এগুলোকে একটু ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না, একটুখানি ভেজে নেব, মানে 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হয়ে যাবে। বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না, কেননা বেশিক্ষণ ভাজলে না সবজিটার কালার চলে যায় আর কেমন একটা হয়ে যায়। তার এইদিকে হচ্ছে আমি গরম করে নিয়েছি রিশানের দুধ, আর হচ্ছে কমপ্লানটা গুলিয়ে নেব, যেন সকালবেলা ও দুধ বিস্কুটই খেয়ে যায়, তার ভেতরে একটু কমপ্লান গুলিয়ে দিই আর একটু আমন্ড খাইয়ে দিই। এই হচ্ছে ওদের রুটিন, 4টে করে আমন্ড দিই সকালবেলার খাবার। তো ওইদিকে আমি খিচুড়িটা মানে ওই সবজিটা ভাজতে দিয়ে ভাবলাম দুধটা একটু গুলে নিই আর কি। তারপরে হচ্ছে গুলে নিলাম, আর এদিকে আমি রিধিতেরটাও সকালেরটা গুলে রাখি, যেহেতু দুধ গরম করি তাই 2 ভাইয়েরটাই একসঙ্গে আমি গুলে নিই। তারপরে আর এই আমন্ডগুলোকে হচ্ছে খোসা ছাড়িয়ে ওদেরকে দিই আমি, আর খোসা না ছাড়িয়ে দিলে ওরা খেতে চায় না, তার জন্য আর কি খোসা ছাড়িয়ে দিই। আর এদিকে দেখো সবজিটা আমার একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তারপরে এর ভেতরে আমি হচ্ছে ওই চাল আর ডাল এটা পুরো দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তার ভেতরে হচ্ছে জল দিয়ে দেবো। জল দিয়ে কুকারে সিটি মেরে নেবো, তাহলেই হয়ে যাবে। আর মানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে, নইলে আর বেশি সিটি মারলে না ডালিয়াটা গলে একদম সে একদম ইয়ে হয়ে যায়, তার জন্য কম করে সিটি মারতে হবে। তারপর হচ্ছে সিটি মেরে আমি হচ্ছে ঠান্ডা করে নিয়েছি। আর ওর ভেতরে আমি যখন নামিয়েছিলাম তখন দিয়েছিলাম সামান্য পরিমাণে ঘিটা আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না, মানে আমি ঘির গন্ধটা সহ্য করতে পারি না, কিন্তু অল্প রিশান দিদি তো খায় না, তার জন্য খাবারের ভেতর অল্প একটু পরিমাণে দিয়ে দিলে না ওরা বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না। যদি বুঝতে না পারি তাহলে ঘিটা খেতে পারি, কিন্তু বুঝতে পারলে আর খেতে পারি না, তো সেই পরিমাণে হচ্ছে ঘি অ্যাড করি। তো এটা হচ্ছে রিশানের আজকের টিফিন ছিল। তারপরে হচ্ছে ঠান্ডা করে নিয়ে ওকে আমি দিয়ে দিলাম যতটা ওর প্রয়োজন সেই অনুযায়ী, আর ম্যাক্সিমাম দিন ওর টিফিনটা ফেরত নিয়ে আসে। ডালিয়াটা কিন্তু গোটা গোটাই আছে। সকাল চলে এসছে একটা পার্সেল, সকাল বলতে এখন দুপুর 12টা বেজে গেছে। কাটা মনে থাকে এটা কাটা দেয় নাকি দেখি। এর ভিতর আমি অর্ডার দিয়েছিলাম রিশানের জন্য কিছু বই। আমার জন্য হ্যাঁ আমার খুলবো কি করে? হ্যাঁ আমার এটা আমার নাকি? তোর আগে নিজের বইগুলো পড়ে শেষ কর। এটা কি? ওয়ান 2 3 4 5 6 বুক, ছোট ছোট। আমি দেখাচ্ছি, দাঁড়া আমি দেখিয়ে নিই। প্যানি দি পিক, এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সেন্টেন্স, আর এটা হচ্ছে গল্পের বই আর কি, মানে এক একটা গল্প এক একটা বই, ছোট্ট ছোট্ট সেন্টেন্স আছে। এগুলো হচ্ছে খুব, এটা হচ্ছে যেরকম চেরি অ্যান্ড জেরি, এই যে এগুলো দেখতে বাচ্চারা পড়তেও ভীষণ পছন্দ করবে, আর ইংলিশটা না খুব ভালো করে বুঝতে পারবে। টাটা বাই বাই, টাটা বাই বাই। এটা মেনি অ্যান্ড গ্রানি, এই যে এই বইটা নিয়েছি। তারপরে হচ্ছে বাহু দি লেজি বয়, এই যে লেজি বয় এটা আছে। তারপরে হচ্ছে দি দেয়ার সিস্টার, আউট অফ দি পার্ক, এটা হচ্ছে খুব সহজ সেন্টেন্স যেগুলো বাচ্চারা পড়তে পারবে এবং বুঝতে পারবে। ওদের ইংলিশ যে পড়ার যে ইয়েটা সেটার স্পিডটা বাড়বে, ওরা বুঝতে পারবে, এর জন্য হচ্ছে এই বইগুলো নেওয়া, ছোট ছোট সেন্টেন্স দিয়ে এগুলো হচ্ছে করা। তো এই বুকগুলো আমি রিশানের জন্য নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যদি কারোর এই বুকগুলো ভালো লাগে তো আমাকে হচ্ছে মামা এই বুক
কমেন্ট করো, আমি অবশ্যই এটা লিংক দিয়ে দেবো। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে একটা হচ্ছে নিয়েছি, দাম নিয়েছে হচ্ছে 157 টাকা। চলো টাটা। আর রিশান বাবুর স্কুলের ছোট্ট একটা ভিডিও ক্লিপ, ওদের হচ্ছে জুতোর লেস ভরা শেখাচ্ছিল আর জুতোর লেস বাঁধে কি করে সেটা শেখাচ্ছিল। তো তারপরে দেখো আর একটা পার্সেল আমি ওপেন করছি। এটা হচ্ছে একটা হচ্ছে আমি পাউচ অর্ডার দিয়েছিলাম। তো অনেক দিন ধরে আমি একটা মেকআপ পাউচের অর্ডার দেব ভাবছিলাম, তো আলটিমেটলি আমি দিয়েই ফেলেছি। এইটা এটার ভেতরে কম্পার্টমেন্ট আছে, এইখানে একটা ছোট জায়গার মতন আছে, এখানে একটা চেন আছে যেখানে হয়তো ব্রাশ ফ্রাশ রাখার জন্য, এই সাইডেও একটা আছে। আটকে দিয়েছে নাকি রে বাবা? ও এখানে দুটো আছে, এখানে একটা এখানে একটা। আর এটা হচ্ছে চেন, চেনটা আটকে দিলে একটা চারকোনা টাইপের হয়ে যাবে। এটা নেওয়া হয়েছিল মিশোর থেকে। মিশো থেকে খুব একটা বেশি জিনিস আমি নিই না বলতে গেলে চলে, জামা কাপড়। আমি মিশো থেকে এই সুতো এইগুলো এই জিনিসগুলো নিই আর কি। খুব একটা ভালো আসেনি, দাম অনুযায়ী আসছে। এইটা হচ্ছে মেকআপ পাউচ, মানে সাজার জিনিস, যেটুখানি সাজার জিনিস নিই তো এটার ভেতর করে নিলে হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো এর মধ্যে আমি যখন জিনিস ঢোকাবো তখন আমি নিশ্চয়ই ভিডিওটা করব। টাটা। সপ্তাহে একবার করে হচ্ছে ওদের পেন্সিল বক্স চেক করি যে সব ঠিকঠাক আছে কিনা, আমি একবারই দেখি। এবার হচ্ছে রিশানের এই পেন্সিলগুলো ছোট ছোট হয়ে গেছিলো, তার জন্য ওকে বড় বড় পেন্সিলগুলো দিয়ে দিলাম আবার, কেননা ওর সামনে এক্সাম আছে। আর ওই মোটা কালার ক্রেয়ন দিয়ে কালার করলে না সেটা হচ্ছে থেবড়ে যায়, তো এগুলো দিয়ে করলে একদম লাইনের ভেতর ভেতর থাকে। তো সেটাই হচ্ছে আমি কেটে দিলাম, আর এই ছোটোগুলো আমি রেখে দিলাম যে রিদিত ইউজ করবে। আর এই দেখো ওদের বারণ করছি যেটা তুই করা করতে পারবি না, ডোন্ট ট্রাই, সরি, ওরা সেটাই করবে। ও দোকানদার এটা ভালো না বলে দোকানদার কিনে দেবে? আচ্ছা বুঝতে পারলাম। আর পেন্সিল কেটে না আমি এগুলো ফেলিনি এবার, মানে একটা পেন্সিলে যেটাই হচ্ছে কালারই হয় না, শুধু পেন্সিল, ওটার কোনো একটা ওদের কলগেট কিনেছিলাম তার সঙ্গে ফ্রি দিয়েছিল, তো সেটাকে আমি কেটে কেটে রেখেছি, দেখি এটা দিয়ে কোনো হ্যান্ডক্রাফট করা যায় কিনা, ক্রাফটিংয়ের কাজ। কি করব? ফুল বানাবো? হ্যাঁ। আচ্ছা। তারপরে হচ্ছে আমরা বিকালবেলা, মানে বিকাল বলতে গিয়ে সন্ধ্যা, তখন রাত হয়ে গেছে, রাতের বেলা ওদেরকে নিয়ে গেছিলাম হেয়ার কাটিং করাতে। ওদের অনেক দিন হেয়ার কাটা হয় না, তার আগে আমি ট্রিমার দিয়ে হচ্ছে কেটে দিয়েছিলাম জিরো করে, টাকের মতন করে। তো এবার ভাবলাম গরমের ছুটি পড়ছে, বাড়ি যাবে, তো তার জন্য একটু দোকান থেকে ভালো করে হেয়ার কাটিং করে নিলাম। তো এখান থেকেই ওরা ছোটোবেলায় এই দোকান থেকেই হেয়ার কাটে, ছোটোবেলা থেকে। আর একদম ছোটোবেলা থেকে যতদিন দোকানে যাইনি ততদিন আমি হেয়ার কেটেছি, ট্রিমার দিয়ে জিরো করে কেটে দিয়েছি। তারপরে যখন একটু বড় হলো, স্কুলে যেতে শিখলো, তখন থেকে হচ্ছে দোকান থেকে কাটা হয়, কারণ আমি অত ভালো করে কাটতে পারি না, এবড়ে খেবড়ে হয়ে যায়, দেখতে খারাপ হয়ে যায়, ওই জন্য হচ্ছে দোকান থেকে কাটা হয়। আর এদের দেখো এত সুরসুরি লাগে। মাথা নিচু কর। হ্যাঁ দেখতে পাচ্ছিস?
তারপর হচ্ছে হেয়ার কাটিং হয়ে গেছে, এখন ওদের হেয়ার ওয়াশ করিয়ে দিতে হবে আর কি, দোকান থেকেই ওদের মাথা ফাথা ধুয়ে টুয়ে আসতে হবে। তারপরে ওদের ধোয়ানো হচ্ছিল মাথা, এই দেখো কানে জল ঢুকলো। ওদের যে কি আনন্দ লাগছিল ওইটা করে। আমি বললাম চল বাড়িতে, বাড়ি গিয়ে আমি শ্যাম্পু করিয়ে দেবো। না হবে না, ওখান থেকেই শ্যাম্পু করে আসতে হবে, ওখান থেকেই শ্যাম্পু করে আসতে হবে, ওদের বাড়িতে এসে শ্যাম্পু করলে হবে না। তারপর হচ্ছে ওই যে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিল, তারপরে হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।